সে এখন জানে কি হতে যাচ্ছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করবে। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। শেষ ঘন্টা আসতে দিও না, শেষ ঘন্টা আসতে দিও না। যখন আমরা মৃত্যুবরণ করি, আমাদের আত্মা দেহ থেকে পৃথক হয়ে যায় এবং একটি বিশেষ যাত্রা শুরু করে। এই যাত্রায় আত্মা কবরের দিকে নেমে যায়, যেখানে তা দেহের সাথে পুনরায় মিলিত হয়। আত্মা যখন নিচে নামতে থাকে, তখন সে নিজের জানাজা বা দাফন অনুষ্ঠান প্রত্যক্ষ করে। আপনি দেখতে পাবেন আপনার দেহ মাটিতে শায়িত, কাফনের কাপড়ে জড়ানো, দাফনের জন্য প্রস্তুত। আপনি এই দৃশ্য দেখছেন, শুনছেন এবং অনুভব করছেন। যখন মানুষ আপনার দেহ কবরে রাখে, তখন আপনার আত্মাও সেখানে নেমে যায়, দেহের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য। এরপর আপনার প্রিয়জনেরা মাটি তুলে আপনার কবরে ফেলতে শুরু করে। আপনি মাটি আপনার উপরে পড়ছে তা অনুভব করবেন। তারা এভাবে মাটি ফেলতে থাকে যতক্ষণ না আপনি সম্পূর্ণরূপে মাটি দিয়ে ঢেকে যান। এরপর আপনি কবরে থাকবেন, মাটিতে সম্পূর্ণ ঢাকা পড়ে, কিন্তু সচেতন অবস্থায়। আপনি শারীরিকভাবে জীবিত থাকবেন না, কিন্তু আপনার আত্মা এই অভিজ্ঞতা লাভ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবেন যখন তারা হেঁটে দূরে চলে যাবে, আর তখন আপনি একা থাকবেন কবরের অন্ধকার ও নিস্তব্ধতায়। এখন প্রশ্ন হলো, এরপর কি ঘটে? তার আত্মা তার দেহে ফিরে আসবে, তার কবরে। এখন কবরের পালা, এবং কবর কি বলবে? ধরুন আপনার নাম আব্দুল্লাহ। কবর বলবে, আমার উপর দিয়ে যত লোক হেঁটেছে তাদের মধ্যে তুমি, আব্দুল্লাহ, তুমি সেই ব্যক্তি যাকে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি। হে আব্দুল্লাহ, তুমি সেই ব্যক্তি যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। আব্দুল্লাহ, আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আমি তোমাকে আমার কাছে আসার জন্য অপেক্ষা করেছিলাম। এখন যেহেতু তুমি আজ আমার কাছে এসেছো, আজ আমি তোমাকে মূল্য দিতে বাধ্য করব। আজ তুমি জানবে তোমার সাথে কিভাবে আচরণ করব। সেই সময় কবর দুই পাশ থেকে এমনভাবে চাপ প্রয়োগ করবে যে একদিকের পাঁজর অন্যদিকে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বাস্তবে প্রদর্শন করেছিলেন। তিনি তার ডান হাতের আঙ্গুলগুলি নিয়ে বাম হাতের আঙ্গুলগুলির মধ্যে এমনভাবে রেখে দিয়েছিলেন, পাঁজর যেভাবে একটি আরেকটির ভিতরে ঢুকে যায়। এবং এরপর